এদে দিদি চলে যাচ্ছে কিন্তু, ওই যে চল চল তো বাবা, চল আমিও যাই, টাটা যাই। আর ও থাকুক, ও থাক, ওর যেতে হবে না, যা তুই চলে যা, আমি যাই দিদিকে আগিয়ে দিয়ে আসি। দেখো অবস্থা, কোলে নিতে পারলাম না। ওরে ভগবান, পেছনে চলে গেছে, কীভাবে দেখ আমি কীভাবে দেখাবো। চলে বাবা, ওরে খাঁচায় নিয়ে নে তো, তোর এই ঝুড়ির মধ্যে ওকেও নিয়ে নে। ওই যে দিদি গেল, দিদি যাচ্ছে, যাই আমি যাচ্ছি স্কুলে, দাঁড়া থাক, তুই থাক, ঘর পাড়াতে যাচ্ছি, ওই যে যাচ্ছি 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 যাচ্ছি, যে বেরিয়ে গেল দিদি, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, চলো 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 চলো, চলে আসো মা। দেখছে বাবু, যা দিদি কই দিদি বাবা, ওই দেখবে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলায় মেয়ে অনেক সকালেই ওঠে, পড়তে বসে যায়, কারণ মেয়ের সামনে আর বেশি দিন নেই পরীক্ষার। ওর জন্য মেয়ে অনেক সকালে উঠেই পড়তে বসে যায়। তারপরে ওর পড়া হয়ে গেলে স্নানের আগে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে দেয়, মানে পুজো দেবে বলে। আর আমি ঠাকুরের বাসনটা মেজে দিয়েছি ওকে, আর ও পুজো দিয়ে দেয়। তারপরে ও ওর মতন খেয়ে দিয়ে নিজের টিফিন নিজেই বানিয়ে নিয়ে ও চলে যায়। ব্যাস, তারপরে আমি আবার কাজে হাত দিই। ওই এইগুলো সব কিছু করেছে, মানে বিছানাপত্র সব কিছু ওর মেয়েই গুছিয়েছে। তার উপর থেকে আমি আবার একটুখানি করছি, কেননা মেয়ে ভালো মতন খুব একটা ভালো পারে না, তো যেটুকু পারে আমার কাজ চলে যায়। কিন্তু ওই যে আমার মন মানে না, ওই জন্য আবার নতুন করে আমি নিজে নিজে সাজাই। তা আজকে মানে 2-3 দিন ধরে কতগুলো জামা কাপড় ছিল আমার। তা বৃষ্টির ওয়েদার এত খারাপ, ভাবি ঘরের মধ্যে মেললে কেমন একটা গন্ধ হয়ে যাবে, তার মানে জামা কাপড় কাচি না, তো একটা দুটো করে বেশ জমেই যাচ্ছে। তা আজকে ভেবেছি সকাল সকাল উঠে মানে জামা কাপড়গুলো কেচে নিজেও স্নান করে নেবো। আজকে সেটাই করেছি, জামা কাপড় কেচে স্নান করে নিয়েছি। আর দেখো আকাশের ওয়েদার খুব খারাপ, পুরো কালো হয়ে আসছে। তাড়াতাড়ি করে কাজ করছি, কারণ উপরে যেতে হবে, নাহলে পরে সব ভিজে যাবে। আর জামা কাপড় আজকে অনেকটাই কেচেছি, তোলা জামা কাপড়ও কেচেছি আজকে আমি। ওই জন্য তাড়াতাড়ি যেতে লাগবে, জলটা ঝরিয়ে নিয়ে ঘরেই মেলে দেবো। ওই পাখা চালাবো, ওইভাবেই শুকাবে, কারণ রোদ দেখতেই পাচ্ছি না যেন। মাঝে মাঝে একটুখানি হয়, আর ভাবি কি যাই দিয়ে আসি উপরে, আবার নিচে আসতে না আসতেই আবার মেঘ কালো করে ফেলে, এরকম। তো এইদিকে তাড়াতাড়ি করছি। আজকে আবার ভাবলাম যে বাইরে যাব, বাইরে মানে একটু দরকার ছিল আমার, কিন্তু যেতে পারবো না। যা ওয়েদার দেখো, আকাশের ওয়েদার ভীষণ খারাপ, মানে এক্ষুনি বৃষ্টি নামবে, গুড়ি গুড়ি পড়ছে। আর এই জামাকাপড়গুলো সব কিছু মানে কেচেছি, আর উপরে আসি না। তা দেখো জল পেয়ে গাছগুলো একেবারে কত সুন্দর সবুজ সবুজ যেন বেশি হয়েছে, খুব ভালো লাগে আমার দেখতে। এই দেখো, এই দুটো আমাদের পাশের বাড়ির থেকে একটা দাদা দিয়েছে, ওই যে জলপদ্ম। তা আমি তো ভেবেছি বাঁচবে কি বাঁচবে না জানি না, তা দেখি দুটো বেঁচে গেছে গাছ। তা আমি ওখান থেকে এসছি, এসে দেখো জামা কাপড়গুলো ঘরেই মেলে দিতে হবে, কেননা আর যাব না উপরে, আর দিতে যাব না, কারণ ভীষণ বৃষ্টি নেমেছে। ও বৃষ্টি কমবে বলে আমার মনে হয় না। তারপরে কেননা বারে বারে উপরে যাব নিচে আসবো, ওর থেকে দরকার নেই, একবারে ঘরে মেলে দিই, যখন ঘুমাবো তখন ফ্যান চালিয়ে দেবো, শুকিয়ে যাবে। আর ওয়েদার খুব ঠান্ডা ঠান্ডাই আছে আজকে, এত বৃষ্টি হলে পরে ঠান্ডা হবে না। তারপরে রান্না করতেও যাব, রান্না হয়নি। ভেবেছিলাম বাইরে যাব, এসে কোনো রকম একটুখানি ভালো সিদ্ধ ভাত করে খেয়ে নেবো, হয়ে যাবে। তো যাওয়া যখন হলো না, তা ভালো মতন রান্নাই করে নিই, তাহলে আর বিকেলবেলা রান্না করতে হবে না। আর দেখো অবস্থা কেমন একটা লাগছে না দেখতে, আর কি আর করার যাবে, কিছু করার নেই। বৃষ্টি পাতলা হলে পরে ওরকমভাবে মেলে রাখতেই হবে, কিচ্ছু করার নেই। তারপরে দেখো এসেছি, ভাত বসিয়ে দিলাম। আজকে রান্না করব ঢেঁড়স ভাজা, কুমড়ি শাক ভাজা, আর হচ্ছে আলু সোয়াবিন আর পটল দিয়ে তরকারি করব। কুমড়ি শাক ভাজা হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে। তারপরে ওই ঢেঁড়স ভাজাটা বসিয়েছি, ঢেঁড়স ভাজাও হয়ে গেছে। ওটার মানে একটা বাটিতে রেখেছি, ওটার দেখানো হয়নি তোমাদেরকে, ওটা তুলেই নিই বলতে গেলে আমি। এই তরকারি দেখো বসিয়েছি, এখন আমি আবার কী করবো, এই যে ওই কুকুর খাবার আর হচ্ছে আমার ভুতুর খাবার মাখাতে যাব, কেননা ওদেরকে আগে খেতে দিয়ে নিই আমি। ভুতুর খাবার এই যে আটা বিচুলি দিয়েছি, কেননা বর্ষার মধ্যে না ঘাস পাতা দিলে টয়লেট করলে গন্ধ হয়ে যায়, ওর জন্য ঘাস বিচুলি দিলে মানে
বিচুলি দিয়ে আটা দিয়ে মেখে দিলে পরে তাহলে পরে টয়লেট কম করে আর গন্ধও কম হয়। আর পুকুরে আজকে মাংস ছিল না, শুধু মেটে ছিল, ওই মেটে সেদ্ধ করে মেটে দিয়ে আজকে ভাত দিয়েছি। পুকুরে মেটে সেদ্ধও খুব ভালোবাসে খেতে, সব ভাত খেয়ে নেবে আজকেও, রাখবে না। আর ওর খাওয়া হয়ে গেলে পরে ওদিকে আমার তরকারিও ফুটে গেছে, ওর খাওয়া হয়ে গেলে পরে তারপরে আমি খেতে বসবো। এদের দুজনের খাওয়া হয়ে গেল, ব্যাস এবার আমি খেতে বসবো। এরা থাকে বলে না, অনেক সময় একা একা যে থাকি আমি, আমার খুব একটা অসুবিধা হয় না। ওরা কোকো তো খুবই খেলা করে আমার সাথে, আর আমার ভূতু এক জায়গাতেই থাকে। না, আমার তরকারি হয়ে গেছে, তরকারিটা নামিয়ে এবার আমি খেয়ে নেবো, আমারও খিদে পেয়ে গেছে। তো এই ছিল আমার ভিডিও, ভালো লাগলে তোমরা আমার সঙ্গে থেকে